নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা সুখবর আছে, সেই খবরটাই আপনাদের দিতে চলে এসেছি। সবজি বিলের টাকা, ভেজ বিল যেটা বাকি ছিল সেই টাকাটা অ্যাকাউন্টে ঢুকে গেল। কত মাসের দিল সম্পূর্ণরূপে এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর নিয়ে চলে এসেছি। যারা চ্যানেলে নতুন, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে, যাতে এই সঠিক ইনফরমেশানগুলো সবার আগে, সবার প্রথম সবাই পেতে থাকে। স্টেপ টু স্টেপ আপডেটটি। নমস্কার বন্ধুরা, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় এবং খুশির খবর নিয়ে চলে এসেছি। আপনারা যারা দীর্ঘদিন ধরে বকেয়া সবজি বিল, ডিমের বিল এবং ভাতার জন্য অপেক্ষা করেছিলেন, আপনাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছি, ইতিমধ্যে বিভিন্ন জেলা এবং বিভিন্ন প্রজেক্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। কিন্তু কোন প্রজেক্টে কতদিনের টাকা ঢুকলো আর আপনার এলাকায় কবে টাকা আসবে, সমস্ত প্রমাণ সহ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। দেখুন আপনাদের যেগুলো পয়েন্ট, রাজারহাট প্রজেক্টে টাকা ঢুকেছে। রাজারহাট প্রজেক্টে প্রথমে এই স্ক্রিনশটটা দেখুন। এখানে স্পষ্ট জানানো হয়েছে যে রাজারহাট প্রজেক্ট যেখানে রাজারহাট প্রজেক্টে আওতাধীন এলাকার মার্চ মাসের মোট 14 দিনের সবজি বিল যেটা বাকি ছিল সেইটা দিয়েছে। কর্মীদের অ্যাকাউন্টে অলরেডি চলে এসেছে। শুধু তাই নয়, এর সাথে বকেয়া থাকা 2 মাসের অনারিয়ামও আপনি পেয়ে গেছেন আশা করি। যারা যারা এখনও পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 14 দিনের মার্চ মাসের ভেজ বিলের টাকাটা দিয়েছে, অর্থাৎ সবজি বিল। আচ্ছা, একসঙ্গে ক্রেডিট করা হয়েছে। রাজারহাটের কর্মীরা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজারহাটের যারা প্রজেক্টে আছেন। এবং পুরুলিয়া জেলার জয়পুর প্রজেক্ট। এবার আসে দ্বিতীয় আপডেট। অনেকেই জানতে চেয়েছিলেন অন্যান্য জেলার কী খবর। এই স্ক্রিনশটটি দেখুন। পুরুলিয়া জেলার জয়পুর প্রজেক্টেও এই সবজি বিলের টাকা ঢুকেছে, মার্চের ভেজ বিল দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন জেলা ধাপে ধাপে প্রশাসন এই বকেয়া টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই বকেয়া বিলের পাশাপাশি আরও একটি দুর্দান্ত খবর আপনাদের জানিয়ে রাখি। রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের লড়াই ও দাবির কথা মাথায় রেখে সরকার ইতিমধ্যে মাসিক ভাতা অর্থাৎ 5,000 টাকা বেতন যে বৃদ্ধি করেছে। নারী শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে এই বর্ধিত নতুন ভাতা কার্যকর হতে চলেছে। অর্থাৎ 1 আগস্ট থেকে আপনারা এই 5,000 টাকা বর্ধিত বেতন পেয়ে যাবেন। ফলে একদিকে যেমন বকেয়া বিলের টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে আগামী মাস থেকে আপনারা বাড়তি ভাতাও পেতে চলেছেন, যা নিঃসন্দেহে অন্তত স্বস্তির খবর। এখন প্রশ্ন হলো, আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা তা আপনি কীভাবে নিশ্চিত করবেন? এর জন্য আপনাদের দুটি কাজ করতে হবে। প্রথমত, আপনার ব্যাংকের পাসবুকটি অবিলম্বে আপডেট করে নিন এবং অথবা মোবাইলে আসা ব্যাংকের মেসেজগুলো চেক করতে থাকুন। দ্বিতীয়ত, যদি আপনার প্রজেক্টে এখনও টাকা না এসে থাকে তবে চিন্তার কিছু নেই। যেহেতু প্রজেক্ট ভিত্তিক টাকা ছাড়া হচ্ছে, তাই আপনার এলাকার বিলের বর্তমান স্থিতি জানতে স্থানীয় আইসিডিএস প্রকল্পের কার্যালয় সিডিপিও অফিসে যোগাযোগ করুন, তারা আপনাকে সঠিক তথ্য দিয়ে দেবে। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা ইতিমধ্যেই মার্চ মাসের সবজি বিল বা বকেয়া ভাতা পেয়ে গেছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। আর যারা এখনও পাননি তারা আপনাদের নিজের প্রজেক্ট এবং ব্লকের নাম কমেন্টে লিখুন, যাতে সেই এলাকার কোনো নতুন আপডেট এলেই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে পারি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই ধরনের সব দরকারি আপডেট সবার প্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।